আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। দেশ ও জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের অংশ নিতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রবাসী বাংলাদেশিরা দেশের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের ফলে যে পরিবর্তনের স্বপ্ন সবাই দেখেছে তা এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশিরা তাদের নিজেদের সক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, দেশ গঠনে সবার ভূমিকা থাকতে হবে। কেউ দূরে দাঁড়িয়ে খেলা দেখবে এমনটা যেন না হয়। সবাইকে দেশ গঠনে অংশ নিতে হবে। ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে সেটা শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের বিষয় ছিল না, এটা দেশের একটা পুনর্জন্মের বিষয়। আপনারা যেমন গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, তারাও তাদের জন্য, তাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ। তারা যদি মনে করে হ্যাঁ তাই তো আমরা মাধ্যমে কাজকর্ম করবো, তারা আস্তে আস্তে দেখবে যে রাস্তা খুলে যাচ্ছে। মানুষ যেটা চায় সে রাস্তা বন্ধ করে রাখা যায় না। স্রোতের মতো জিনিস, পানিতে যেরকম আটকে রাখা যায়, মানুষের আশঙ্কাকে আটকে রাখা যায়। একবার একটা মাথায় ঢুকে গেলে সেটা যে পাথর হোক, যেই হোক, এটা ভেঙে সে বের হবে। কাজে মাথার মধ্যে যদি ঢোকে এটা আঞ্চলিক অর্থনীতি আমরা গড়ে তুলবো, তাহলে দেখবেন যে আঞ্চলিকভাবে অনেক জিনিস সম্ভব। শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন শারদীয় দুর্গোৎসব। হিন্দু শাস্ত্র মতে দুষ্টের বিনাশ ও সৃষ্টির পালন করতে বছর ঘুরে আবারও দুর্গতি নাশিনী দশভুজা মা দুর্গা এসেছেন ধরায়। আজ মহাষষ্ঠী। ঢাক, কাঁসর, ঘণ্টা, শঙ্খ আর উলুধ্বনির মাধ্যমে বেলগাছের নিচে পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ইতোমধ্যে আরও অনুষ্ঠিত হয়েছে কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা। জাতীয় মন্দির হওয়ায় এখানে ভোর থেকেই ভিড় রয়েছে ভক্তদের। আগত দর্শনার্থী ও নির্বিঘ্নে পূজা সম্পন্নের জন্য পুরো মন্দির প্রাঙ্গণ জুড়ে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পূজা কমিটির উদ্যোগে খোলা হয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ। রাজধানীর অন্যান্য মন্দিরগুলো নানা রঙের সজ্জা শেষে ভোরে ষষ্ঠী পূজার মাধ্যমে পঞ্জিকা মতে আগামীকাল সোমবার মহাসপ্তমী তিথিতে সপ্তমী বিহিত পূজা। পূজার আরও খবর জানাতে ঢাকেশ্বরী মন্দিরে আছেন স্টাফ করেসপন্ডেন্ট HM মেহেদি হাসান। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মেহেদি, মন্দিরে ভক্তের সমাগম কেমন দেখছেন আর নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। শুরুতেই মালিহা আপনাকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মহাষষ্ঠী এবং সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের যেই সবচেয়ে বড় আয়োজন, যে উৎসব দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসব যে আনুষ্ঠানিক যেই পর্ব সেটি মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকেশ্বরী মন্দিরে। এখানে যেই পূজার যে আনুষ্ঠানিকতা সেটি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এখনও চলছে। এখানে ভক্ত অনুরাগী রয়েছেন, যারা ভক্ত তারা শুরু থেকে সকাল থেকে কিন্তু এখানে এসেছেন এবং আপনি জানেন যে এবার দেবী দুর্গা দুর্গত নাশিনী, তাদের সনাতন ধর্মাবলম্বীদের কাছে যিনি মাতৃরূপিণী এবং সব ধরনের সংকট, সব ধরনের যে সমস্যা তিনি দূর করেন এবং স্বর্গকে তিনি যেরকম রক্ষা করেছেন তেমনি মর্তকেও তিনি রক্ষা করে চলেন। সেই প্রত্যাশার জায়গায়, কল্যাণের জায়গা থেকে দেবীর যে আরাধনা করা হয় এবং ভক্ত যারা রয়েছেন তারা সেই প্রার্থনা করছেন যেন আগামী বছরটা আরও ভালো যায়, কল্যাণ করা হয়। দেবীর কাছে সেই প্রত্যাশাই করছেন। এবার কৈলাস থেকে দেবী এসেছেন বাহন হিসেবে, এবার এসেছেন হাতিতে চড়ে, অর্থাৎ এটি শুভর প্রতীক, কল্যাণের প্রতীক। অর্থাৎ স্বর্গ থেকে তিনি এসেছেন কল্যাণ নিয়ে, অনেক মঙ্গল নিয়ে, ভক্তর তেমনটাই বলছেন। এবং একই সাথে তবে তিনি চলে যাবার যে বাহন সেটি পালকিতে চড়ে যাবেন। এক ধরনের সংকটের জায়গাটাও থাকবে। তারপরও যারা রয়েছেন, পুরোহিতরা রয়েছেন, তারা প্রত্যেকে আশা করছেন এই সংকটের মধ্য দিয়ে গেলেও এক ধরনের দেবী হয়তো সেই সংকট অন্য কোথাও যাবে।
সেটি স্বর্গ জায়গা থেকে মর্তে আসবার মধ্য দিয়ে বা ফিরে যাওয়ার মধ্য দিয়ে এই সংকটটা মানুষের কাছে পৌঁছবে না, মানুষের কল্যাণই সাধিত হবে তেমনটা প্রত্যাশা করছেন। আজকের যে ষষ্ঠীর যে আয়োজন, সেই আয়োজনটা মূলত আনুষ্ঠানিক শুরু হয়ে গেল এবং তারপর মহাসপ্তমীর মধ্য দিয়ে শুরু হবে আর উৎসবের যেই দ্বিতীয় পর্ব। তো এই ছিল ঢাকেশ্বরী থেকে সর্বশেষ। ঢাকেশ্বরী মন্দির থেকে জানছিলাম দুর্গাপূজার খবর। এদিকে দেশের অন্যান্য স্থানেও সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠী অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল থেকেই পুরোহিতের মন্ত্র উচ্চারণ, উলুধ্বনি ও শঙ্খের ধ্বনিতে মুখরিত মন্দির প্রাঙ্গণ। ধূপধুনুচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে আসনে অধিষ্ঠিত হন দেবী দুর্গা। দেবীকে বোধনের ঘট স্থাপনের মাধ্যমে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দেবীর আবাহন, সংকল্প এবং ত্রিনয়নী দুর্গা দেবীর নিদ্রা ভাঙিয়ে পূজা অর্চনার মাধ্যমে তাকে বরণ করা হয়। সকালেই কল্পারম্ভ, বিহিত পূজা ও ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয়েছে। এই বছর দেবী দুর্গা এসেছেন গজে চড়ে, যা শান্তি, সমৃদ্ধি ও শস্য শ্যামলার প্রতীক। পূজা শেষে দেবী বিদায় নেবেন দোলায় চড়ে, যা মহামারী বা মোড়কের ইঙ্গিত বহন করে। আগামীকাল মহাসপ্তমীর দিন থেকে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। মহাষষ্ঠীর খবর জানাতে ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্থানীয় প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, শুভ শারদীয়া। দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতার শুরুতে কি কি কর্মসূচি ছিল জানাবেন। মালিহা, আজকে শুভ ষষ্ঠীর মধ্য দিয়ে কিন্তু পূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটা কিন্তু আজকে শুরু হয়েছে। আমরা সকালবেলায় বিভিন্ন মন্দিরগুলোতে ঘুরে দেখেছি, সেই সব মন্দিরগুলোতে দেখেছি পুরোহিতের মন্ত্রোচ্চারণ, উলুধ্বনি, ঢাকের ধ্বনি, শঙ্খের ধ্বনি বাজিত হচ্ছে প্রতিটি মন্দিরগুলোতে। আপনি জানেন যে আজকে ষষ্ঠী পূজাতে রয়েছে কল্পারম্ভ পূজা, বিহিত পূজা এবং ষষ্ঠী পূজা। এবং গতকাল বিকেলে কিন্তু দেবী যে দক্ষিণায়নে ঘুমিয়েছিলেন তাকে জাগানোর জন্য কিন্তু অকাল বোধন পূজাও অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের বিভিন্ন মণ্ডপগুলোতে। আমরা আজকে প্রত্যেকটি মন্দিরে দেখেছি নব সাজে সেজেছে। সেই সব মন্দিরগুলোতে আমরা দেখেছি যে লাইটিং এর ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিমাকে সাজানো হয়েছে বিভিন্ন রূপে। এক একটি মন্দির যেন আরেকটি মন্দির থেকে একটু ব্যতিক্রম। এবার ফরিদপুরে 757টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। মন্দিরগুলোতে মন্দিরের পক্ষ থেকেও কিন্তু ব্যাপক ব্যবস্থা রাখা হয়েছে, সিসি ক্যামেরা, এবং একই সাথে কিন্তু রাখা হয়েছে আপনার নিজস্ব যে টিম করে রাখা হয়েছে তাদের নিরাপত্তা বিধান করার জন্য। আরেকটি কথা আপনাকে বলে রাখি, সেটি হলো মা, এবার দুর্গা মা তিনি আসছেন কিন্তু এবার গজে মানে হাতিতে চড়ে, যাতে ইঙ্গিত বহন করে সুজলা শস্য শ্যামলা এবং ধরণী। এবং অন্যদিকে তিনি যাচ্ছেন দোলায় চড়ে, পালকিতে। এর অর্থ মহামারী সহ বিভিন্ন খারাপ জিনিসকেই আসলে নির্দেশ করে। ফরিদপুরে আইন শৃঙ্খলা বাহিনীর যিনি প্রধান, ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল জানিয়েছেন পুজোকে নির্বিঘ্নে করতে ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে। তো মালিহা, এই ছিল ফরিদপুর থেকে দুর্গাপূজা নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। জি মালিহা। রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে তৃতীয় দিনের মতো ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস মালিকরা জানান, বাস চালক ও শ্রমিকদের দাবির প্রেক্ষিতে গত 23 সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিক পক্ষের বৈঠকের পর বেতন বাড়িয়েছেন। এখন চালক ও শ্রমিকরা নতুন করে আরও কিছু দাবি জানিয়েছে। এর মধ্যে রাস্তায় যাত্রী তোলার দাবি করেছেন তারা। তবে যাত্রীদের নিরাপত্তার কারণেই মালিকরা রাস্তায় যাত্রী তুলতে রাজি নন। এ ধরনের একাধিক মতবিরোধের কারণে মালিকরা বাস বন্ধ রাখতে বাধ্য হয়েছেন বলে জানান। এমন পরিস্থিতিতে আজ ঢাকায় পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠক হবার কথা রয়েছে। জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও সিলেটে বন্ধ হয়নি অবৈধ বালু উত্তোলন। বালু উত্তোলনের ফলে সৃষ্ট নদী ভাঙনে বসতভিটা হারাচ্ছে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের একের পর এক পরিবার। অস্ত্রের মুখে জিম্মি করে উচ্ছেদ করা হচ্ছে নদী পাড়ের বাসিন্দাদের। বালু উত্তোলনকারী দুষ্ট চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে অসহায়ত্বের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। সিলেট থেকে সজল ছত্রীর রিপোর্ট, ছবি তুলেছেন আনিস রহমান।
অবৈধ বালু উত্তোলনের কারণে তীব্র নদী ভাঙনের কবলে পড়েছে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের মনোরতল, বুগুইলকান্দি, মোনাইকান্দি, নয়াগাঁও, ইসলামাবাদ সহ বেশ কিছু গ্রাম। রাতের বেলা ভারী যন্ত্র দিয়ে নদীর পাড় থেকে বালু তোলা হয়। চোখের সামনেই নদীতে ভেঙে পড়ে অনেকের বাড়িঘর। রাত্রে মানছে নৌকা লাগাই দিয়ে জুড়ে আমার নৌকা লাগাইয়া আমরা মাছ ধর করিয়া নৌকা লাগাই লিয়া যাই নানান ধরনের বিভ্রান্ত করিয়া আমার পুতরে নিয়া বা আমারে নিয়া দোষী বানাইয়া মামলা ঢুকাইয়া জেলে ঢুকাই দিল জায়গায় এরকম বিভ্রান্ত করিয়া খার। ট্রেনের কাছে গেলাম, ট্রেনে উপরে আরো উপরে যাও, আমরা টাকা পয়সা আছে নিয়ে যাইতাম বা নিয়ে। নদীপাড়ের বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে সামান্য কিছু টাকার বিনিময়ে ভিটা ছাড়তে বাধ্য করে বালু উত্তোলনকারী চক্র। সিলেটে গত 1 বছর নজিরবিহীন লুটপাটের পর সব ধরনের বালু পাথর উত্তোলন নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। নানান তৎপরতার কথা জানিয়েছে পুলিশ, র্যাব ও বিজিবি। তবে বাস্তবতা অনেক ক্ষেত্রেই অনেকখানি ভিন্ন। উপজেলাগুলোতে বালু উত্তোলনকারী চক্রের কাছে অসহায় স্থানীয় প্রশাসন। আমাদের কিন্তু নিয়মিত অভিযান আছে, অব্যাহতই আছে, কিন্তু রাতের আধারে যখন এগুলো করে তখন আমরা দূরত্ব বেশি এই পর্যন্ত এবং নিয়মিত মামলাও কিন্তু করা হয়েছে অলরেডি। এখন এটা নিয়মিত মামলাও করা আছে, বিষয়টা তদন্তাধীন আছে। পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর গতি ও নাব্যতা বৃদ্ধির একটি পুরনো প্রকল্পকে কাজে লাগিয়ে চলছে বালু উত্তোলনকারীদের এই বেপরোয়া ধ্বংসযজ্ঞ। পুলিশ, প্রশাসন ও আদালতে গিয়েও কোনো সুফল পাচ্ছেন না নিরুপায় নদীপাড়ের মানুষ। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। সকালের খবর এটুকুই। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।